বাংলাদেশে চা শুধু একটি পানীয় নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। সকাল শুরু হয় চায়ে, বিকেলে আড্ডা জমে চায়ের কাপ ঘিরে। আবার অনেকের রাতে ঘুমের আগেও এক কাপ চাই চাই। কিন্তু এই চায়ের সঙ্গে কি খাচ্ছি তা নিয়ে আমরা খুব একটা ভাবি না। অথচ চায়ের সঙ্গে কিছু ভুল খাবার নিয়মিত খেলেই ধীরে ধীরে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে চায়ে থাকা ট্যানিন ও ক্যাফেইন শরীরে কিছু পুষ্টি উপাদান শোষণে বাধা সৃষ্টি করে। যেমন চায়ের সঙ্গে বিস্কুট, কেক বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এসব খাবারে অতিরিক্ত চিনি ও পরিশোধিত ময়দা থাকে, যা চায়ের সঙ্গে মিলিয়ে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। দীর্ঘদিন এমন চলতে থাকলে ডায়াবেটিস ও ওজন বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়। অনেকে আবার চায়ের সাথে ভাজা পোড়া যেমন সিঙ্গারা, সমুচা, পুরি বা চানাচুর খেতে পছন্দ করেন। একদিকে চায়ের ক্যাফেইন, অন্যদিকে তেলে ভাজা খাবার, এই দুয়ের সংমিশ্রণ হজমের সমস্যা বাড়াতে পারে। ফলে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, বুক জ্বালার মতো সমস্যা তখন নিত্যসঙ্গী হয়ে ওঠে। চায়ের সঙ্গে কলা বা অন্যান্য লৌহ সমৃদ্ধ খাবার খাওয়াও ভালো নয় বলে মনে করেন পুষ্টিবিদরা। কারণ চায়ের ট্যানিন আয়রন শোষণে বাধা দেয়। তাই নিয়মিত এই খাবারগুলো খেলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে, যা দুর্বলতা ও রক্ত স্বল্পতার কারণ হতে পারে। আরও একটি প্রচলিত অভ্যাস হলো চায়ের সাথে দুধ ও চিনি বেশি পরিমাণে ব্যবহার করা। এতে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বাড়তি ঝুঁকি। তবে এর মানে এই নয় যে চা একেবারে বাদ দিতে হবে, বরং সচেতন হতে হবে চায়ের সঙ্গে কি খাচ্ছি তা নিয়ে। চায়ের সঙ্গে হালকা খাবার যেমন চিড়া, মুড়ি, বাদাম বা ঘরে তৈরি কম তেলের নাস্তা তুলনামূলকভাবে নিরাপদ। এক কাপ চা আমাদের দিনটাকে একটু ভালো করে তোলে, এই সত্য অস্বীকার করার উপায় নেই। তবে সেই চায়ের সঙ্গে ভুল খাবার না বেছে নিলে সুস্থ থাকাটাও সহজ হয়ে যায়। সচেতন সিদ্ধান্তই পারে চায়ের আনন্দকে ঝুঁকিমুক্ত রাখতে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।